ছোট ছোট যে বাচ্চাগুলো আছে এদেরকে সাথে নিব, সাথে নিয়ে আমরা তো ইফতারের আগে ইফতার হাত দিয়ে নাড়ি না, কিন্তু খাই। খিদা লাগছে খাই না। আপনার বাচ্চাটাও কিন্তু জানে বাবা সারাদিন কিছু খায় নাই, আম্মু সারাদিন কিছু খায় নাই, কিন্তু খাচ্ছে না কেন? সামনে তো অনেকগুলো খাবার আছে, খাচ্ছে না কেন? তার ব্রেনটার মধ্যে কিন্তু এটা চলে আসবে। যখন আজান দিল, একটা খেজুরের মধ্যে কামড় দিলেন, এক গ্লাস পানি খেলেন, একটু দুধ খেলেন, আজান দিল তার মানে আম্মু খাচ্ছে, আজান দিল তার মানে বাবা খাচ্ছে। তখন তার ভিতরে এই যে রোজার একটা প্র্যাকটিস চলে আসবে, যে যখন মাগরিবের আজান হবে তখন খেতে হবে রমজান মাসে, এর আগে খাওয়া যাবে না। সেই সাথে বাচ্চাদেরকে আরেকটা কাজ করাবেন, সেহরির সময় কষ্ট হলেও ডাকবেন, একটু ডেকে বাবা কিছু খাও, কিছু না খেলেও পানি খাও, একটু দুধ খাও, একটা কলা খাও। খেয়ে পরের দিন দুপুর পর্যন্ত তাকে কিছু খেতে দিবেন না। একদিন না খেলে আপনার বাচ্চা মারা যাবে না, সকালবেলা না খেলে আপনার বাচ্চা মারা যাবে না। ওকে বলেন যে বাবা আজকে তুমি রোজা থাকো, 12টা বাজবে ওকে খেতে দেন, আজকে তুমি অর্ধেক, কালকে অর্ধেক, তোমার একটা রোজা হয়ে গেছে। করা যাবে না এমনটা? রমজানের প্রতি তাদের একটা উৎসাহ বাড়বে। তাদের যখন বয়স হবে তারা কিন্তু রোজাটা রাখার জন্য নিজের থেকে আগ্রহ প্রকাশ করবে। এজন্য সেহরির সময় তাদেরকে ডেকে ডেকে একটু খাওয়াবেন, আর অর্ধেকটা দিন জোহরের নামাজ পড়ে গিয়ে বলবেন বাবা এখন তুমি খাও, তোমার রোজা হয়ে গেছে, আজকে অর্ধেক দিবা, কালকে এরকম অর্ধেক দিবা, তোমার একটা রোজা হয়ে গেছে। এরকম করে পারা যাবে না? ইনশাআল্লাহ বাচ্চাদেরকে এমন প্র্যাকটিস করাতে হবে এখন থেকে। তাহলে পবিত্র মাহে রমজান মাসে দেখবেন বাচ্চারা যখন তারা প্রাপ্তবয়স্ক হবে, যখন তাদের সময় হবে যে হ্যাঁ এখন থেকে আমার রোজা ফরজ, নিজের থেকেই রোজা থাকতে চাইবে। এমন প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ।